জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে যুদ্ধ নিয়ে ভয়ঙ্কর ঘোষণা দিলেন ইসরায়েলি সেনাপ্রধান। এদিকে জিএম কাদেরের সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় নিষেধাজ্ঞা। আরও জানাবো 5 অগাস্টের কর্মসূচি নিয়ে জামায়াত সেক্রেটারির বার্তা। এদিকে লন্ডনে বৈঠকের ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে হবে বলছে মুরাদ। সব শেষে জানিয়ে দিব পুলিশ এনে খোলা হলো গণ অধিকারের কার্যালয়ের তালা। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। যুদ্ধ নিয়ে ভয়ঙ্কর ঘোষণা দিলেন ইসরায়েলি সেনাপ্রধান। ইসরায়েলি সেনাপ্রধান হুঁশিয়ারি করে বলেছেন, গাজায় হামাসের হাতে জিম্মি থাকা বন্দীদের মুক্তি দেয়া না পর্যন্ত যুদ্ধ থামবে না। তিনি হুমকি দিয়ে বলেন, অবরুদ্ধ এই উপত্যকায় আটক বন্দীদের মুক্তি নিশ্চিত করতে আলোচনা ব্যর্থ হলে গাজায় যুদ্ধ অব্যাহত থাকবে। শনিবার আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে গাজায় 49 জন বন্দী রয়ে গেছে, যার মধ্যে মাত্র 22 জন জীবিত বলে মনে করা হচ্ছে। ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে সেনাপ্রধান ইয়াল জামির বলেন, আমি অনুমান করি যে আগামী দিনে আমরা জানতে পারব আমরা আমাদের জিম্মিদের মুক্তির জন্য একটি চুক্তিতে পৌঁছাতে পারি কিনা। যদি না হয় তাহলে যুদ্ধ অব্যাহত থাকবে। এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী দাবি করেছেন বেইত হানুনে হামাস সদস্যরা আত্মসমর্পণ করছে। এর প্রমাণস্বরূপ ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস একটি ভিডিও শেয়ার করেছেন। দৃশ্যত আকাশ থেকে তোলা ভিডিও ফুটেজে দেখা যায় ধ্বংসস্তূপ বিশিষ্ট এলাকা থেকে 3 জন ব্যক্তি বেরিয়ে এসে হাঁটু গেড়ে বসে তাদের হাত উপরে তুলে ধরেন। এক্সে শেয়ার করা এই ভিডিওতে একটি পৃথক ছবিতে দেখা যাচ্ছে 3 জন নিরস্ত্র পুরুষের একটি দল কেবল অন্তর্বাস পরা। কাটস পোস্টে লিখেছেন, তারা সুড়ঙ্গ থেকে ধ্বংসপ্রাপ্ত শহরে বেরিয়ে আসছে, মাটির উপরে এবং নিচে উভয় লক্ষ্যবস্তু ধ্বংস করছে। শনিবার ইসরায়েলি বাহিনী উপত্যকা জুড়ে একের পর এক আক্রমণ চালিয়ে যাওয়ার সময় তার দাবিটি পোস্ট করা হয়। এদিন ত্রাণকেন্দ্র সহ বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় অন্তত 24 জন নিহত হয়েছেন। জিএম কাদেরের সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় নিষেধাজ্ঞা। জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ জিএম কাদের এবং দলটির যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলমের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার উপর অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতের বিচারক মোহাম্মদ নুরুল ইসলাম এই আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী সাখাওয়াত হোসেন সরকারি বার্তা সংস্থাকে বিষয়টিকে নিশ্চিত করেছেন। অভিযোগে বলা হয়, 2019 সালের 18 জুলাই পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙা গঠনতন্ত্রের পরিপন্থীভাবে জিএম কাদেরকে পার্টির চেয়ারম্যান ঘোষণা করেন। ওই বছরের 28 ডিসেম্বর জিএম কাদের পার্টির সম্মেলন ও কাউন্সিল করে অবৈধভাবে নতুন গঠনতন্ত্র অনুমোদন করেন। সর্বশেষ 2025 সালের 28 জুন প্রাথমিক সদস্য পদ সহ সকল পদ থেকে দলটির প্রেসিডিয়াম সদস্য সহ 7 জনকে পরে আরও 3 জনকে অব্যাহতি দেওয়া হয় এবং জাতীয় পার্টির নিজস্ব ওয়েবসাইট থেকেও তাদের নাম মুছে ফেলা হয়। এই ঘটনায় চলতি বছরের 10 জুলাই ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বাদী হয়ে একটি মামলা করেন। 5 অগাস্টের কর্মসূচি নিয়ে জামায়াত সেক্রেটারির বার্তা। জুলাই অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। দলটি জানিয়েছে বর্ষপূর্তিতে আগামী 5 অগাস্ট দেশব্যাপী জামায়াত ইসলামীর গণমিছিল করবে। এ কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছে দলটি। শনিবার দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন। এ সময় তিনি গণমিছিল সফল করার আহ্বান জানান। বিবৃতিতে তিনি বলেন, 2024 জুলাইয়ের ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানের প্রথম বার্ষিকী পালন উপলক্ষে পূর্ব ঘোষিত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াত ইসলামীর সকল মহানগরী ও জেলা শাখার প্রতি আগামী 5 অগাস্ট মঙ্গলবার শান্তিপূর্ণ গণমিছিল সফল করার আহ্বান জানাচ্ছি। গণমিছিল সফল করার লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি সহকারে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের জন্য জামায়াত ইসলামীর সকল জেলা ও মহানগরী সংগঠনের প্রতি আহ্বান জানান তিনি বলেন, এই মিছিলে অংশগ্রহণ করার জন্য আমি দেশের সকল নাগরিকদের প্রতি আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে গণমিছিল সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে পালন করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের সহযোগিতা কামনা করছে। লন্ডনে বৈঠকের ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারিতেই নির্বাচন দিতে হবে বলছে মুরাদ।
ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ বলেছেন, প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন বৈঠকের ঘোষণা অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। শনিবার ঢাকার ধামরাইয়ে সুতিপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে বালিথা চেয়ারম্যান বাড়ির সামনে এক মত বিনিময় সভায় একথা বলেন তিনি। ইয়াসিন ফেরদৌস মুরাদ বলেন, স্বৈরাচার হাসিনা সরকার গণতন্ত্র হত্যা করে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল, সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে বাংলাদেশের গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়েছিল। গত ১৬ বছর দেশে কোনো নির্বাচন হয়নি। স্বৈরাচার পতনের পর মানুষ ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। সরকারকে নির্বাচন দিয়ে মানুষের ভোটাধিকার প্রয়োগের সুযোগ দিতে হবে। তিনি বলেন, স্বৈরাচারের দোসররা এখনও রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে বসে দেশ ও মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থেকে তাদের মোকাবিলা করতে হবে। ইউপি চেয়ারম্যান ও ধামরাই উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রমিজুর রহমান চৌধুরী রুমার সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন ঢাকা জেলা মহিলা দলের আহ্বায়ক সাবিনা ইয়াসমিন, বিএনপি নেতা বর রহমান, হাফিজুর রহমান, ছাত্রদলের ইবাদুল হক জাহিদ প্রমুখ। ভাড়া না পেয়ে তালা দেন বাড়ির মালিক, পুলিশ এনে খোলা হলো গণ অধিকারের কার্যালয়ের তালা। দলীয় কার্যালয়ে তালা দিয়ে রেখেছিলেন বাড়ির মালিক। এরই মধ্যে আগামী ৯ আগস্ট দলের প্রধান নুরুল হক নূর রাজশাহী আসতে চেয়েছেন। দলীয় কার্যালয়েও যেতে পারেন। এ অবস্থায় পুলিশের সহযোগিতায় রাজশাহীতে খোলা হয়েছে গণ অধিকার পরিষদের কার্যালয়। আওয়ামী লীগ সরকারের পতনের পর মহানগরীর দড়িখরবোনা এলাকায় ৩ তলা একটি বাড়ির ২য় তলায় গণ অধিকার পরিষদের রাজশাহীর কার্যালয় খোলা হয়। বাড়ির মালিক বলেন, খেলোয়াড়রা থাকবেন বলে বাড়িটি ভাড়া নেওয়া হয়েছিল। কয়েক মাস পর তারা দেখেন সেখানে রাজনৈতিক দলের সাইনবোর্ড। অফিসে কেউ আসতেন না, তারা ভাড়াও পেতেন না। তাই জিনিসপত্র চুরির ভয়ে সম্প্রতি তারা বাড়িতে আগের তালার উপরে তালা মেরে দেন। শনিবার সকালে গণ অধিকার পরিষদের রাজশাহীর নেতারা নগরের বোয়ালিয়া থানায় গিয়ে তালা খুলতে পুলিশের সহযোগিতা চান। পরে দুপুরে মিজানুর রহমান নামের একজন উপপরিদর্শক নেতাদের নিয়ে দলীয় কার্যালয়টিতে আসেন। তিনি বাড়ির মালিককে ডেকে তালা খুলে দেন। এরপর ভেতরে দুপক্ষকে নিয়ে আলোচনায় বসেন এই পুলিশ কর্মকর্তা। এ সময় বাড়ির মালিক ফাতেমা আহমেদ বলেন, তিনি ৪ মাসের ভাড়া পাবেন, তাকে টাকা দিতে হবে। তবে গণ অধিকার পরিষদের নেতারা দাবি করেন ৪ মাস তারা কার্যালয় ব্যবহার করতে পারেননি, এজন্য ভাড়া দিতে পারবেন না, তবে তারা বিদ্যুৎ বিল দেবেন। উভয় পক্ষের আলোচনায় বাড়ির মালিককে কিছু টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়। এ সময় সাংবাদিক পরিচয় দিয়ে কথা বলতে চাইলে দলটির কয়েকজন নেতা বলতে থাকেন, এসব নিয়ে নিউজ করা যাবে না, এতে দলের বদনাম হবে। জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত, ৫ আগস্ট উপস্থাপন জানালো প্রেস উইং। অন্তর্বর্তী সরকার জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করছে। আগামী মঙ্গলবার বিকেল ৫টায় গণ অভ্যুত্থানের সব পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। রবিবার দুপুরে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে একথা জানানো হয়। এ বিষয়ে বিস্তারিত অবিলম্বে ঘোষণা করা হবে বলেও জানানো হয়। এর আগে জুলাই ঘোষণাপত্র ঘোষণা আগামী ৫ আগস্টের আগেও হতে পারে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেন, জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে জুলাই গণ অভ্যুত্থান যারা করেছেন একটা ডিক্লারেশনের মাধ্যমে আমাদের একটা দালিলিক প্রমাণ থাকবে। তথ্য উপদেষ্টা বলেন, আমরা যে আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশকে চেয়েছিলাম ওই আকাঙ্ক্ষার একটা পেপার ওয়ার্ক আমাদের থাকা দরকার, একটা দালিলিক প্রমাণ থাকা দরকার। সেই দালিলিক প্রমাণটা হচ্ছে জুলাই ঘোষণাপত্র। জুলাই ঘোষণাপত্রে ওই আমাদের যে আকাঙ্ক্ষাটা ছিল যে আমাদের বাংলাদেশ পরিবর্তিত হবে, সেটার একটা রূপকল্প জুলাই ঘোষণাপত্রে থাকে।